কাবুগঞ্জ আমরাঘাট সড়কের ঝুলনপুর তেমাথায় পথ অবরোধ। প্রয়াত কিশোর মোস্তফা আহমেদ লস্কর ও আসাদ গনি লস্করের মরণদেহ সড়কে রেখে অবরোধ গড়ে তুললেন জনতা। বছর 17-র দুই কিশোরের অকাল মৃত্যুর জন্য সরকারের কাছে তারা 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করলেন। সেই সঙ্গে লায়লাপুর ইনচার্জের কঠোর শাস্তিরও দাবি জানান তারা। এদিন উত্তেজিত জনতা সড়ক অবরোধের ফলে কাবুগঞ্জ আমরাঘাট ঝুলনপুর তেমাথার পরিস্থিতির তথ্য হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সার্কেল অফিসার মারিয়া তামিম। তিনি সড়ক অবরোধকারীদের বুঝিয়ে অবরোধমুক্ত করেন। তিনি উত্তেজিত জনতাকে আশ্বাস দেন জেলা শাসক রোহন কুমার ঝা ব্যস্ত থাকায় তাদের নির্দেশ এখানে এসেছেন। 48 ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ হয় সে নিয়ে তিনি জেলা শাসকের সঙ্গে কথা বলবেন। পরে মারিয়া তামিমের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয়। জনতা দুই কিশোরের মরণদেহ তুলে নিয়ে শেষকৃত্য করার জন্য এগিয়ে যান। তবে যাওয়ার আগে সাফ জানিয়ে দেন নির্ধারিত সময়ের ভিতরে তাদের দাবি পূরণ করা না হলে তারা আবারও সড়ক অবরোধ গড়ে তুলবেন। অনারেবল ডেপুটি কমিশনার অফ কাছাড়ের বিহাবে আপনি এটা লইছিলাম, এটা লিখিত দিলে আমরা মেমোরেন্ডামটা হাতে দিব। না না এটা সরকারি মামলা, এটা লিখিত রিসিভ লইলো না, রিসিভ কপি লইলো না, এটা রিসিভ বলবো, রিসিভ লইলো, রিসিভ লইলো ইনকামিং ভয়েস কল। এখন যে ম্যাডামে কইছেন যে টাইম ডিসির কাছে কেন লইয়া যাবে, ডিসি স্যার এখানে ইনস্ট্রাকশন দিছেন, টাইম ডিসি স্যার ইনস্ট্রাকশন দিছেন, ডিসি স্যার মিটিং কো ব্যস্ত আছেন, এখন লাগি আইতে পারছেন না। এখন মেমোরেন্ডাম ম্যাডামে ডিসি স্যারকে দিবা, তোমার তান যেটা দাবি আছে, দাবিটা কিরকম এক্সিকিউট হইতো, এটা যেটা নিয়ম আছে, সরকারি নিয়ম যেটা আছে, নিয়ম মতো হইব। সেখান থেকে আমার ভাই দ্বারা যাইব, ঠিক আছে। খুবই দুঃখজনক ঘটনা। আজকে এরই পরিপ্রেক্ষিতে আমরা এলাকার বিভিন্ন সমাজ সচেতন যুবক এবং ছাত্রছাত্রী মিলে আন্দোলন সাব্যস্ত করেছি। আমাদের দাবি হলো যে দুইটি গাড়ির চালককে শাস্তি দিতে হবে এবং নিহত দুইজনকে সরকারিভাবে অবিলম্বে যত শীঘ্রই পারা যায় 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যদি আজকে আমরা লিখিত আশ্বাস না পাই তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই এখানে আন্দোলন সাব্যস্ত করেছি। টাকার দাবি ছিল, সঙ্গে যে লায়লাপুর পুলিশ স্টেশনের ইনচার্জ ওসি এবং যে ড্রাইভার ছিল গাড়ির মধ্যে, তারা দুইজনের সাসপেনশনের দাবি ছিল। তো যেহেতু আমরা দাবি করেছিলাম যে আমরা মাননীয় এসপি স্যার না হয় মাননীয় ডিসি স্যার আমরা জায়গার মধ্যে আসার জন্য, প্র্যাকটিক্যাল জায়গার মধ্যে আসার জন্য, যেহেতু তারা কোনো একটা মিটিংয়ের কারণে তারা আসতে না পারে, তো ডিসি স্যারের বিহাবে আমরা সোনাই সার্কেল অফিসার ম্যাডাম এসে ডিসি স্যারের বিহাবে এটা আমরা মেমোরেন্ডামটা অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের বলেছেন যে তিনি খুব তাড়াতাড়ি আমাদের এটা ন্যায় পাওয়ার জন্য তারা একটা ব্যবস্থা করে দিবেন, সাময়িক ব্যবস্থা করে দিবেন। তো আমরা সার্কেল অফিসার ম্যাডামরে আমরা 48 ঘন্টার সময় দিয়েছি, যে 48 ঘন্টার মধ্যে আমরা একটা ন্যায় চাই। আমাদের যে দাবি আছে, আমাদের দাবিটা পুরো হইতো 48 ঘন্টার মধ্যে, এবং যদি 48 ঘন্টার মধ্যে এই দাবিটা পুরা না হয় তখন আমরা সেম আবার আমরা স্টুডেন্ট ইউনিয়ন আমরা কাবুগঞ্জ বাজারের সামনে যে আমরা ন্যাশনাল হাইওয়ে আছে, আমরা ন্যাশনাল হাইওয়ের মধ্যে আমরা গিয়ে এটা ব্লক করবো, আমরা ন্যাশনাল হাইওয়েটা বন্ধ করবো। যদি 48 ঘন্টার মধ্যে আমরা যদি কোনো ন্যায় না পাই, আর আমরা যেটা চাওয়ার আছে, আমরা যদি না পাইতে আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করবো। খুবই ঘটনাটা শোনার পরে আমরা খুবই খারাপ লাগছে। ঘটনাটা আমরা এখন জানা গেছে যে ঘটনার মধ্যে যারা দিন জায়গার মধ্যে উপস্থিত আসলা, তারা দেখা গেছে যে এই ঘটনাটা লায়লাপুর পুলিশ স্টেশনের অফিসারের গাড়ি থেকে ঘটনাটা হয়েছে, ওসি ম্যাডামের গাড়িতে কিয়া এই ঘটনাটা হয়েছে। ঘটনাটা হওয়ার পরে দেখিয়া কালকে রাত্রে আমরা শিলচরের মাননীয় এসপি স্যার লায়লাপুর পুলিশ স্টেশনে গেছেন, কিন্তু এখনও পীড়িতের বাসায় একবারও স্যার আইসেন না, স্যার কেন এখনো আইলে না। যার কারণে আমরা এখন স্টুডেন্টেরা মিলিয়া আমরা আজকে এই রোড বন্ধ করছি। যত সময় না আমরা দাবি পুরা হইতো না, আমরা এই রোড অবরোধ আমরা ছাড়তাম না। আমরা একমাত্র দাবি যেটা যেন আমরা এসপি স্যার না হয় শিলচরের মাননীয় ডিসি স্যার আমরা এখানে জায়গার মধ্যে উপস্থিত হইতে লাগবো। উপস্থিত হয়ে আমরা লিখিতভাবে একটা সান্ত্বনা দিতে লাগবো যে না, পীড়িতের বাসারা তারা কোনো একটা সাহায্য পাইব প্রশাসনের কাছ থেকে। আমরা শুধু এই একমাত্র দাবি। আর সঙ্গে একটা দাবি আছে যে আমরা লায়লাপুর পুলিশ স্টেশনের ওসি ম্যাডামের সাসপেনশন চাই।